বৃষ্টির ভিতরে যেহেতু রাইড করতেছি, রাইড করতে করতে কিছু জিনিস মনে পড়লো যে আসলে আমি বাইকের টেকনিক্যাল ইস্যু অতটা আমি বুঝি না। বরাবরই আমি বলে আসতেছি যে বাইকের টেকনিক্যালি আসলে আমি অত কিছু বুঝি না, বা আমি আসলে বাইক এই রিলেটেড ভিডিওর আমি বানাইতেও পারবো না হয়তো, বা কোনো দিন জানি না পারবো কিনা কখনো। তো আপাতত যেহেতু বাইক রিলেটেড কোনো তেমন একটা ভিডিও করা হয় না, আজকে এই জিনিসগুলো আসলে আপনি যারা বাইক চালায়, অতিরিক্ত যারা বাইক চালাইছে বা অনেক বেশি বাইক চালাইছে, তারা আসলে এগুলো তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা বলতে পারবে। বৃষ্টির ভিতরে ফার্স্ট হচ্ছে আপনি ব্রেক দিতে পারবেন না। এমনিতে আপনি শুকনো রাস্তায় যেভাবে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারেন, বৃষ্টির ভিতরে আপনি অতটা কন্ট্রোল করতে পারবেন না। এটা একবারে নর্মাল কেস। এটা সর্বপ্রথম কাজ হচ্ছে এটা, বৃষ্টির ভিতরে আপনি গাড়ি আপনার অবশ্যই কন্ট্রোলে চালাতে হবে। আপনার যে কন্ট্রোলিং থাকে না, প্রত্যেকটা মানুষের এক একটা বাইক, যেমন আমার এই বাইকটা, আমার একটা নির্দিষ্ট একটা আইডিয়া থাকে যে আমি এতটুক জায়গার ভিতরে আমি গাড়িটা দাঁড় করাতে পারবো। এরকম একটা প্রত্যেকের নিজের গাড়ির প্রতি কিন্তু একটা নিজের কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে যে আমি এতটুকুর ভিতরে আমার গাড়িটা আমি দাঁড় করাতে পারবো। কিন্তু এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস বৃষ্টির ভিতরে কিন্তু কাজ করবে না। আপনার রাস্তা যখন ভিজে যাবে, আপনার এই আত্মবিশ্বাসের জায়গায় আপনি যায়েন না, কারণ এইটা তখন চলবে না। দেন হচ্ছে যদি বেশি ঝড়ো বৃষ্টি হয়, বেশি বৃষ্টি যদি হয়, এখন যেমন একবারে শুধু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, যদি বেশি বৃষ্টি হতো, যদি আপনার টায়ার ডিস্ক যখন ভিজে যাবে, তখন কিন্তু ডিস্কে কাজ করবে না। ডিস্ক ব্রেকের একটা বড় সমস্যা এটা। যাদের ডিস্ক ব্রেক, প্রত্যেকের সেম সমস্যা, কিন্তু বৃষ্টিতে যখন ডিস্ক ভিজে যাবে পুরোটা, তখন আপনার ব্রেক কাজ করবে না, তখন আপনাকে আরও কন্ট্রোলে চালাতে হবে গাড়ি। কারণ আপনার যতটুক ব্রেকিং আত্মবিশ্বাস আপনার ভিতরে ছিল, অতটুকু আর নাই, বৃষ্টির ভিতরে অতটুকু আর থাকবে না। এরপর হচ্ছে বৃষ্টির পরবর্তী যেসব সমস্যাগুলো ফেস করবেন, বিশেষ করে পলিথিনের উপরে ভুলেও ব্রেক দেওয়া যাবে না। পচা পাতা যে জমা হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস বৃষ্টির পরে বা বৃষ্টির ভিতরে, এগুলোর ভিতরে পানি জমে থাকে হালকা, ব্রেক দিলে ওই সব সহকারে নিয়ে দৌড় দিবে গাড়ি। এটা করা যাবে না, কখনোই না। সব থেকে ভালো হয় যদি হাতে সময় থাকে, বৃষ্টির ভিতরে গাড়ি না চালানো সব থেকে ভালো হবে সেটা। যদি পারেন, হাতে যদি সময় থাকে, তাহলে বৃষ্টির ভিতরে গাড়ি না চালানো হবে সব থেকে ভালো কাজ। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আমার জীবনে আমি সব থেকে বড় রাইডিং করছি বৃষ্টির ভিতরে, ফরিদপুর থেকে বৃষ্টিতে পাইছে আমাকে, আর খুলনা অবধি আমি বৃষ্টিতে ভিজতে গেছি, প্রায় 2.5 ঘন্টার উপরে, না যেন 3 ঘন্টার উপরের সময়। এই পুরো সময়টা আমি বৃষ্টির ভিতরেই আমার রাইডিং করা লাগছে। কারণ যখন বৃষ্টি শুরু হয়েছে, তখন আমি ছিলাম ফরিদপুরে, তখন মেবি আমি ডিউটি শেষ করে গাড়ি রাইডিং শুরু করছিলাম, তখন মেবি অলরেডি 11:30 বা 12টা বেজে গেছে যখন আমি ফরিদপুর, যখন পদ্মা সেতু ছিল না, তখন তো জানেন সবাই, আমরা পাটুরিয়া ঘাটে আমাদের পার হওয়া লাগতো। তো ওই ফরিদপুর থেকে নিয়ে ওই রাতে তো আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বা আমি যে দাঁড়াবো, বৃষ্টির যে অবস্থা ছিল, আসলে দাঁড়াই আমি কিছুই করতে পারতাম না। কারণ বৃষ্টি, আমার মনেই হচ্ছিল যে বৃষ্টি থামার মতো না। তো ওই থেকে নিয়ে আমি খুলনা অবধি গেছি। পথের মধ্যে শুধু একটা জিপের পিছনে আমি গাড়ি রাইডিং করতেছিলাম, তো হঠাৎ করে ও 2 চাকার মাঝখানে একটা বড় গর্ত রেখে গেছিলো, যেটা ছিল অনেক বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারতো আমার জন্য, বাট আল্লাহ বাঁচায় এনেছে আমারে।
এটা ছিল আমার সবথেকে লং রাইডিং ছিল বৃষ্টির ভিতরে। তো যদি আপনার সময় সুযোগ হাতে থাকে তাহলে অবশ্যই বৃষ্টির ভিতরে রাইডিং না করাই বেটার। এখন আমি কেন রাইডিং করতেছি এটা আমি এক্সপ্লেন করি। কারণ হচ্ছে আমার বাসায় যেতে হবে, বাসা সেই রূপগঞ্জ। কারণ বৃষ্টির জন্য যদি অপেক্ষা করি, আমার অপেক্ষা করতে করতে যদি রাত 10টা বাজে তারপর যাওয়াটা আমার জন্য সমস্যা হয়ে যাবে। যে সমস্যাটা না করতে চাওয়ার কারণেই আসলে আমি রাইডিং শুরু করছি যতটুকু যাওয়া যায়। কারণ বৃষ্টিতে 1-2 ফোঁটা করে, এখন অবশ্য থেমে গেছে অনেকটাই, 1-2 ফোঁটা করে পড়তেছে। যাই হোক, কথা বলতে বলতে সিগন্যাল ছেড়ে দিছে। তো বৃষ্টির আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানানোর চেষ্টা করছি যতটুকু পারি। যারা নতুন রাইডিং, যারা অভিজ্ঞ রাইডার তারা এগুলো অবশ্যই জানেন। যারা নতুন রাইডিং করেন তাদের জন্য যদি একটু হেল্পফুল হয় সেটা আমার জন্য ভালো হবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।